চট্টগ্রামে 10 তলাবিদ বিশিষ্ট সামুদ্রিক মৎস্য দপ্তর এবং বিএফডিসি অকশন সেট কাম ট্রেনিং সেন্টার নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। রবিবার দুপুরে চট্টগ্রামের মৎস্য অধিদপ্তরাধীন সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় 10 তলা বিশিষ্ট সামুদ্রিক মৎস্য দপ্তর এবং বিএফডিসি অকশন সেট কাম ট্রেনিং সেন্টার ফিশারিজ সেন্টার অফ এক্সিলেন্স এর নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। উদ্বোধন শেষে তিনি চট্টগ্রামের কর্ণফুলী মেরিন ফিশারিজ একাডেমির ক্যাপ্টেন মাসুক হাসান আহমেদ অডিটোরিয়ামে সামুদ্রিক মৎস্য ব্যবস্থাপনায় সম্পৃক্ত অংশীজনের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগদান করেন। মতবিনিময় অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, কোনো ক্রমেই অবৈধ কারেন্ট জাল সহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য জাল ব্যবহার করতে দেওয়া হবে না। এসব জাল ব্যবহার করে মাছের ডিম পর্যন্ত তুলে ফেলা হচ্ছে এবং দেশের স্বার্থে, দেশের সম্পদ রক্ষার স্বার্থে, সামুদ্রিক মৎস্য সম্পদ উন্নয়নের স্বার্থে অবৈধ জালের বিস্তার অবশ্যই রোধ করতে হবে। তা করা না গেলে আমাদের কোনো পরিকল্পনাই কাজে আসবে না বলে মন্তব্য করেন। সামুদ্রিক মৎস্য রক্ষার্থে কোনো অবস্থাতে অবৈধ উপায়ে অবৈধ জাল ব্যবহার করা যাবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি আইনগত ব্যবস্থার পাশাপাশি এটিকে সামাজিক আন্দোলনে পরিণত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরে ফেললে কোনো প্রযুক্তি কাজে আসবে না বলে মন্তব্য করেন তিনি। সাগরে 65 দিন মাছ না ধরার বিষয়ে যেই নিষেধাজ্ঞা রয়েছে তা যথাযথভাবে পালনের জন্য অংশীজনের প্রতি আহ্বান জানান। অংশীজনের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, মৎস্য মন্ত্রণালয়ের মাধ্যমে হ্রদ, নদী ও সাগরের মাধ্যমে জীবন জীবিকার উন্নয়নে যা কিছু করার প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার সব কিছুই করা হবে, তবে এটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব সকলের। মৎস্যমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শে এই দেশ গড়ে তোলা হবে। রাজনীতি যারা করে তাদের রাজনৈতিক আদর্শ থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের চিন্তা না করে 16 কোটি মানুষের কথা চিন্তা করেন বলে এ সময় তিনি মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সাগরের মাছ ধরার ক্ষেত্রে নানাবিধ সমস্যা রয়েছে, তবে এসব সমস্যা সমাধানে মন্ত্রণালয় আন্তরিক রয়েছে বলে জানান তিনি। জাহাজের মালিকানা পরিবর্তনের বিষয়ে জটিলতা রয়েছে উল্লেখ করে তিনি এই জটিলতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। এর আগে মন্ত্রী চট্টগ্রাম মৎস্য অবতরণ কেন্দ্রসহ মৎস্য সংক্রান্ত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন সাস্টেনেবল কোস্টাল অ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের পরিচালক মোহাম্মদ জিয়া হায়দার চৌধুরী। এছাড়া মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান সাইদ মাহমুদ বেলাল হায়দার, কর্ণফুলী উপজেলার নির্বাহী কর্মকর্তা মাসুমা জান্নাত উপস্থিত ছিলেন।